চলো, তোমরা সবাই রেডি তো? তোমাদের সবার মুখ এরকম হয়ে আছে কেন? তুমিও অদ্ভুত কথা বলো নম্রতা। যতক্ষণে গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে ততক্ষণ গাড়ি চলবে কি করে? I am so sorry. I am very, very sorry. চলে এসো। যাও যাও। চলো, সবাই রেসের জন্য রেডি? Yes, ma'am. On your marks, জায়গায় দাঁড়াও। get set, go! Come on! এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কংগ্রাচুলেশনস, তুমি ফার্স্ট হয়েছো। এটা তো ম্যাডামের মিষ্টি মিষ্টি চুমুর ফল। ম্যাডাম আপনাকে চুমু দেয় না? একটা কাজ করুন, আপনি গুড বয় হয়ে যান, আপনিও চুমু পাবেন। ওই দেখো, সর্বরাজ তোমার জন্য লেবুর জল বানাচ্ছে। You are such a love magnet. সবাই তোমার প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয়। এদিকে বাচ্চারা, ওদিকে হায়, একেবারে হিরোর মতো হ্যান্ডসাম একটা ফিয়ান্সে পেয়েছো তুমি। তার উপর সো কেয়ারিং। ফিমেলসদেরকে কতটা রেসপেক্ট করে, কতটা কেয়ার করে। অদ্ভুত ব্যাপার। তুমি এরকম একটা ছেলের থেকে কিভাবে দূরে থাকতে পারো? শোনো, যদি তুমি ওকে বিয়ে করতে না চাও তাহলে আমার সাথে সেটিং করিয়ে দাও। ও, থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ। রুহি, এদিকে এসো না। ওহো, একটু কথাও বলতে দেয় না। আসছি। লেবুর জল। থ্যাংক ইউ। ম্যাম, ইয়েস, এটা স্যারকে দিন না প্লিজ, দেবেন কিন্তু। ওকে। কি ব্যাপার গো, কিসের এত হাসি তোমাদের? কি হয়েছে? এই দেখো, হাবিরা বলছে যখন ঈশান আর হিয়া কেক কাটতে আসবে না তখন আমাদের এটা ধরে দাঁড়াতে হবে। ভাবো, আমাদের এই বয়সে এইসব করতে হবে? না না, আমি এটা ধরবো না। না শোনা, এটা খারাপ কথা। ওফো বড় দিদা, তুমিও তো আমাকে কিসি করো, তাহলে এটা খারাপ কথা কি করে হলো? আচ্ছা দিদিমা, যেটা তুমি বলবে সেটাই হবে। সোনা মা আমার কাজ করে করে ক্লান্ত হয়ে যাবে। এ নাও বাদাম খাও। আরেকটা। হ্যাঁ, হিয়ার মেয়ে তো আমাদের বুড়ো বয়সেও দৌড় করিয়ে ছাড়ছে। একদম সত্যি, ও আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চলো সত্যি, ওর কথা অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম। Yes, তাও 1 ঘন্টার মধ্যে সবাই মিলে করতে হবে। শোনা মা, মা এটা ঠিক আছে তো? Yes, ফুল মার্কস মামু। তুই ওই দিকটা একটু দেখে নে। আমাকেও কিছু কাজ দাও ঠাম্মি। বুঝতে পারি না আমিও ঠাম্মা না ও আমার। রেণুকা, তুমি কেমন মন খারাপ করতে? দেখো, এই মেয়েটা এসে তোমার বাড়িটা আলো করে দিয়েছে। আরে টাইগার, এদিকে আয় একবার। টাইগার, অল
সেট না? হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি ফোন। তুই আমার মা আর বাপের ছবি তুলবি, হ্যাঁ? এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। কন্ট্রোল। আবিরা, আমি কেক খেতে আসিনি। রেণুকা, তুমি কত কাঁদতে না, আর দেখো এই মেয়েটা তোমার বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ও শুধু একা নয়, আমার ছেলেও আছে। আমার টাইগার আবিরা থেকে কোনো অংশ কম নাকি? বংশের প্রদীপও। একদম। আপনি জানেন, আমি তো রোজ ওর নজর কাটি। এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। তোমরা তাড়াতাড়ি লুকাও, মা আর বাবি এবার চলে আসবে। হাউ সুইট অফ ইউ সর্বরাজ। আপনি নম্রতা, আমাদের সবাইকে কতটা সাহায্য করছেন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান ফলোয়িং আজকাল একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? কোথাও কিছু পড়ছে? না, আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনার মতো ভালো মানুষও ভালোবাসা ডিজার্ভ করে। কি ভাবলেন আপনি নিজেকে নিয়ে? আমি তো শুধুমাত্র একজনের কথাই ভাবি, আর তুমি খুব ভালো করে জানো যে সেই ব্যক্তি কে। এখন সেই মানুষটা বাদ দিয়ে আমার মন বা মাথায় আর কেউ আসেই না। নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি, তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। সম্পূর্ণ নাই বা হলো, না হয় অসম্পূর্ণই থাকলো। এটা ভালোবাসা, কোনো লক্ষ্য তো নয় যে পূরণ করতেই হবে। এমনিতেও একতরফা ভালোবাসার একটা আলাদাই মাদকতা থাকে। মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে শুধু একটু সম্মতির জন্য। আচ্ছা, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? সময় আর বয়সের সাথে সাথে আমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। কিন্তু তোমাকে মনে করিয়ে দিই, বেশি দেরি করো না কিন্তু। দেখা গেল আবার 7 পাকে ঘোরার সময় তুমি লাঠি হাতে ঘুরছো। 7 পাকে ঘোরার সময় লাঠি হাতে? হ্যাঁ, বয়স হয়ে গেলে লাঠি হাতেই তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, তখনও আমার এতটা শক্তি থাকবে যে তোমাকে কোলে করে নিয়ে 7 পাক ঘুরতে পারি। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি সর্বরাজ। আমার একমাত্র ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন, আমার সন্তান, আমি সব হারিয়ে ফেলেছি। যেই আমার কাছে আসে না, সেই আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই সব সম্পর্ক থেকে দূরে থাকবো। না আমি কারোর কাছে যাব, না কাউকে আমি আমার কাছে আসতে দেব। হয়তো এটা আমার ভাগ্যে লেখাই নেই যে আমার নিজেরও একটা পরিবার হবে। ওয়াও, সর্বরাজ এই দেখুন সামার ক্যাম্পের লোগো। ভালো হয়েছে না? নাইস।
হ্যাঁ আবিরা, খুব সুন্দর, কিন্তু তুমি সামার ক্যাম্পে যাবে না। কেন 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 জাস্ট সামার ক্যাম্প? ঈশান প্লিজ, আমি যখন বলে দিয়েছি আবিরা যাবে না, তার মানে যাবে না। মিসেস রায়চৌধুরী, এখনো সামার ক্যাম্পের জন্য 2 দিন আছে। 2 দিনে আপনার জন্য চেঞ্জ হতে পারে, আর সামার ক্যাম্পও। না, কিচ্ছু বদলাবে না, না আমার মন, না আমার ডিসিশন। আবিরা ইজ নট গোয়িং টু গো। কিন্তু ও তো- আবিরা, সামার ক্যাম্পের ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন শুনতে চাই না, প্লিজ। ওকে? আরে কিন্তু হিয়া, ডোন্ট ওয়ারি বাবি, আমি মাকে ঠিক পটিয়ে নেব। আর ইউ শিওর? ইয়েস। ইয়েস। মম প্লিজ, এবার তুমিও। তোমাকে আবিরা বলেছে তো আমাকে কনভিন্স করতে? হ্যাঁ, কারণও আমার মতো হয়েছে, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও খুব ভালো করে জানে কখন কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নিতে হয়। এবার তুই আমার কথাটা মন দিয়ে শুনে রাখিয়া দেখ, তুই আবিরাকে সামার ক্যাম্প যাওয়া থেকে আটকাবি না। আরে লেট হার গো, ইটস গুড ফর হার। সরি মম, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেবো না। তুমি তো জানো মম, আমার ভয় করে যদি আবার কখনো কেউ কোনোদিন। হিয়া, আমি তোর ভয়টা বুঝতে পারি, কিন্তু এখন আর তোর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন আবিরা আর ঈশান দুজনেই শুধু তোর। ওদের দুজনকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তুই কতদিন আবিরাকে তোর ভয়ের কারণে বেঁধে রাখবি বলতো? কোনোদিন ওকে কোথাও যেতে দিবি না তুই? হিয়া, লেট হার অলসো এনজয় হার লাইফ। ও কোথাও যাবে না, কেউ ওকে তোর থেকে কেড়ে নেবে না। রিল্যাক্স। ঠিক আছে মম, আমি দেখছি কি করা যায়। বাই। বাবি, তুমি আর মা যাবে তো আমাকে সামার ক্যাম্পে ড্রপ করতে? আগে তোর মা রাজি হয় কিনা দেখ। রাজি কেন হবে না? ইউ তো নো শি লাভস মি। আমার সব কথা শোনে, আর তার মানে আমার সামার ক্যাম্পের ব্যাপারটা ইয়েস ইয়েস, এটা আমার, এটা আমার, এটাও আমার, আমার আমার। এবারে এই দুটোই তোমার। অরেঞ্জ ক্যান্ডিজ কার ফেভারিট? আচ্ছা, মায়ের প্রাণ কে? আবিরা। আর আবিরার প্রাণ? মা। তাহলে নিজের মায়ের উপরে কে এত রেগে থাকে? হ্যাঁ? বল, কে রেগে থাকে? আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা, তুই মায়ের উপর কেন রেগে আছিস? কারণ মা তোকে সামার ক্যাম্পে যেতে দিচ্ছে না। আবিরা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে যেতে দিতে পারবো না। কিন্তু আমার সব ফ্রেন্ডস যাচ্ছে, আমাকে যেতে দাও না প্লিজ 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 প্লিজ। আবিরা, তোর মা তোকে বোঝাতে পারবে না রে। তুই অনেক কষ্টে তোর মায়ের কাছে এসেছিস। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না। ডক্টর প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। প্লিজ প্লিজ আমার বাচ্চা। শান্ত হও। তোমার প্রি এক্লাপসিয়া হয়েছে। এটা এমন এক মেডিকেল কন্ডিশন যেখানে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সরে যান, সরে যান। নম্রতা, নম্রতা, আমি তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, তোমার শান্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই আমার প্রাণ পাখি, একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। তুই তো খুব সাহসী, বল, জানিস তো তুই, কোনো চিন্তা করিস না। ঈশান, ঈশান, ঈশান। সরে যান। প্লিজ ডক্টর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। স্টেডি, 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 কিচ্ছু হবে না। ফাস্ট।
হিয়া, এটাই সিটি হসপিটাল। ওই মহিলা এই হসপিটালের কথাই বলেছিলেন। হ্যাঁ ঈশান, আমরা এখানেই সারোগেসি স্পেশালিস্ট ডক্টর মিনাকে পাবো। চলো। স্যার, খুব এমার্জেন্সি, একজন প্রেগন্যান্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। কি হলো ঈশান? কিছু না, এটা সেই গাড়িটাই যেটাতে ওই প্রেগনেন্ট মহিলা ছিলেন, যার ইমার্জেন্সির প্রয়োজন ছিল। আই হোপ উনি যেন ঠিক থাকে। উপরওয়ালা, তুমি মা আর বাচ্চা দুজনেরই রক্ষা করো। চলো। কিছু হবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্টেডি স্টেডি, কিছু হবে না। ও মাই গড, ওর তো বিপি হাই হচ্ছে। ওর কেস হিস্ট্রিটাও আমি জানি না। নার্স, সোনোগ্রাফি করতে হবে তাড়াতাড়ি। কিছু হবে না, স্টেডি স্টেডি, কিছু হবে না। হোয়াট? সিস্টার, কেস খুব ক্রিটিক্যাল। তাড়াতাড়ি ড্রিপ দাও, লিভার ইন্ডিউস করতে হবে। উই নিড অল দ্য ভাইটালস, বি হার্টবিট আর বেবির হার্টবিট। তাড়াতাড়ি, কুইকলি। স্পাইনাল অ্যানাস্থেসিয়া করতে হবে যাতে ডেলিভারি ঠিকঠাক হয়। কিন্তু সেটা তো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। ওনার সাথে কে এসেছে? ওনার হাজবেন্ড কে? তাড়াতাড়ি যাও, জানো। হাই, গাইনেকোলজিস্ট। উনি এখন একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করছেন। আপনি হয় এখন একটু ওয়েট করুন, আর নয়তো কালকে আসুন। দেখুন, ঈশান, ইটস ওকে। দেখুন, আমরা ওয়েট করতে রাজি, কিন্তু দেখা আমরা আজকেই করব। ঠিক আছে, আপনারা ওয়েটিং এরিয়াতে প্লিজ ওয়েট করুন। আচ্ছা, থ্যাংক ইউ। চলো। ও মাই গড, ডক্টর ডক্টর ডক্টর, আমার বিপি বেড়ে যাচ্ছে। কিছু হবে না নম্রতা, অ্যানাস্থেসিস্ট চলে আসবেন। আমি জানি ডক্টর, কিন্তু কিন্তু এত সময় আমার হাতে নেই। আমাকে ডক্টর বলেছিলেন যে এমন সিচুয়েশন আসতেই পারে যখন পিপি পারার জন্য হতে পারে যে মা বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। আপনি প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আপনি আমাকে ডেলিভারির জন্য নিয়ে চলুন, দেরি হয়ে যাওয়ার আগে নিয়ে চলুন। আপনি আমার সি সেকশন করে দিন, যা ফর্ম আছে আমি সাইন করে দেবো। আপনি আমার কিছু বাচ্চাকে হবে না বাঁচিয়ে নম্রতা, নিন। শান্ত হও, স্টেডি। আমরা আছি তো আমরা। নার্স, এমনিতেই কেসটা এতটা কমপ্লিকেটেড, তার উপর আবার অ্যানেস্থেটিক ট্রাফিকে আটকে আছেন। বেচারা মেয়েটা এতটা কষ্ট কি করে সহ্য করবে কে জানে। ওর তো প্রি এক্ল্যাপসিয়া হয়েছে। হ্যাঁ, উনি একদম একা, ওর কোনো আত্মীয় স্বজনও আসেনি। জানি না আওয়াজটা শুনে কেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আমার নিজের কেউ কষ্ট পাচ্ছে। উপরওয়ালা, প্লিজ এই মেয়েটাকে রক্ষা করো। নম্রতা, নম্রতা, ডক্টর নম্রতা আপনার ক্লিনিকে গেছে? নো মিস্টার সর্বরাজ, আজ তো নম্রতা এখানে আসেনি। নম্রতাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা আমারই উচিত হয়নি। আশেপাশের হসপিটালে চেক করা যাক, হয়তো ওখানেই গেছে। প্রসাদ নিন, প্রসাদ নিন। থ্যাংক ইউ মাকি। তুই এখানে কি করছিস? আপনাকে ফলো। কি?
মা কি কামন, পৃথিবী কোথা থেকে কোথায় চলে এসেছে আর আপনি এখনো সেই টিভি সিরিয়ালের টিপিক্যাল ভ্যাম্প। কি? আরে আমি এই শহরে এসেছিলাম, দেখলাম আপনাকে গুরুদ্বারে আসতে, তাই আপনার পেছন পেছন চলে এলাম। আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে। কেমন আছেন আপনি? আরে মা কি এত রেগে যাওয়ার কি আছে এতে? এইটুকুই তো জিজ্ঞেস করলাম যে কেমন আছেন। তাই এখানে কেন এসেছিস তুই? উপরওয়ালার সাথে কি সম্পর্ক? আর তোর যা কাজকর্ম, উপরওয়ালাকে তো তোর মুখ দেখানোরও জায়গা নেই। উপরওয়ালার কাছে এসেছে। এই দেখো, পাপি আবার আমাকে পুণ্যের জ্ঞান দিচ্ছে। পাপ করেও যদি ক্ষমা চাওয়া যায় তাহলে উপরওয়ালাও ক্ষমা করে দেয়। আমি ভুল করেছি, আমার পাপের কথা আমার জানা আছে, তাই উপরওয়ালার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু তুই না তো কোনোদিনও সঠিক রাস্তায় হাঁটলি, আর না তো নিজের পাপের কথা বুঝতে পারলি। মা কি প্লিজ, আমার যে রাস্তা দিয়ে চলার কথা না, আমি সেই রাস্তায় অনেক দিন আগে থেকেই চলা শুরু করে দিয়েছি। আমার কথা বাদ দিন, বলুন আপনার লাইফে কি চলছে? মানে এই শহরে আপনি কি করছেন? শুনেছি আমার মা বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন এখন। কি ব্যাপার বলুন তো? আমি এখন তোমার ফোন ধরতে পারবো না সর্বরাজ। জ্যাসমিন যেন জানতে না পারে যে নম্রতা এখানে আর ঈশানের সন্তানের মা হতে চলেছে। তোমার শরীরে এত শক্তি নেই। না ডক্টর, প্লিজ প্লিজ, আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন, দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ বাঁচিয়ে নিন। ওকে, লেটস ডু দিস। মাম্মা, বাবা, দাদু, দিদা, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো। আজ আমার অনেক বড় পরীক্ষার দিন। আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। উপরওয়ালা আমার সন্তানকে রক্ষা করো। নম্রতার খেয়াল রেখো তুমি, ও একলা আছে। বৌদি, কেন জানি না মনটা কেমন করছে। নিমো দিদিকে ফোন করে জিজ্ঞেস করো না ওই মেয়েটা কেমন আছে, যার আজকে স্বাদ ছিল। হ্যাঁ, জানি না কেন আমার মনে অস্থির হয়ে যাচ্ছে। ফোনটা করলেই ভালো হয়। করো না বৌদি ফোন। কি হলো বৌদি? ফোন লাগছে না সতী, দেখছি একবার। নম্রতা এদের সবার প্রাণ, সবার মন জুড়ে আছে ও। নম্রতা ঠিক আছে তো? ওকে নম্রতা, ব্রিথ চেষ্টা করুন, আপনি পারবেন। বড় করে শ্বাস নাও নম্রতা, ধীরে। কাম ডাউন, রিল্যাক্স রিল্যাক্স। ভেরি গুড নম্রতা। নম্রতা পুশ করো। ইউ ক্যান ডু ইট নম্রতা। না পুশ, না 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 নম্রতা অজ্ঞান হয়ে না। ঈশান, জানি না উনি এই কষ্ট কিভাবে সহ্য করছেন। Breathe, Namrata. Come on, relax. Calm down. You can do it. One more. You can do it, Namrata. You can do it. Namrata. আমি জানি না কেন আমার ভীষণ অদ্ভুত লাগছে। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বাড়ির কারোর তোর সঙ্গে থাকা উচিত ছিল। আমার খারাপও লাগছে আর অদ্ভুত। নম্রতা।
ওপরওয়ালা প্লিজ ওই মেয়েটাকে রক্ষা করো, ওকে এই কষ্টটা সহ্য করে নেওয়ার শক্তি যোগাও। সিস্টার নম্রতা, আপনি ওনার হাজবেন্ড? আমি ওনার ফিয়ন্সে। সিস্টার আমি ভেতরে যাব। না না, আপনি যেতে পারবেন না। সিস্টার নম্রতার আমাকে প্রয়োজন আছে, আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আই এম আ ডক্টর। ওকে, থ্যাংক ইউ। লেবার রুমে নম্রতা আছে? না 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 নম্রতা, তোমাকে পারতেই হবে। ও অজ্ঞান হলে চলবে না। নম্রতা ওঠো, ওকে জাগিয়ে রাখতেই হবে। নম্রতা, নম্রতা, ইউ ক্যান ডু ইট। ডক্টর, কামান নম্রতা, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি একজন বাঘিনী। এই সন্তানটা তোমার আর ঈশানের। এই সন্তানকে পৃথিবীর আলো তোমাকে দেখাতেই হবে, নিজের জন্য, ঈশানের জন্য। কামান নম্রতা, পুশ। ইয়েস, পুশ পুশ নম্রতা, পুশ। ঈশান, তুই এসে গেছিস আমার কাছে। না এসে কি আমি থাকতে পারতাম বল? এই অবস্থায় তোকে আমি একাকি করে ছেড়ে দিতাম। তুই আর একটু সহ্য কর শুধু, ঠিক আছে? তোর ঈশান তোর কাছেই আছে, তোর সামনে। কেমন আমাদের বেবি আজকে আমাদের কোলে আসার জন্য রেডি। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের জীবন, আমাদের হৃদয় স্পন্দন একসাথে। পুশ পুশ নম্রতা, পুশ পুশ। নম্রতা, নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। নম্রতা আর ঈশানের মেয়ে। শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ পাবে, তুমি বাবা হতে চলেছো। এক্সকিউজ মি সিস্টার, সিস্টার, আইসিইউতে যে লেডি ছিলেন উনি ঠিক আছেন? শি ইজ ফাইন। মেয়ে হয়েছে ওনার। মেয়ে? ইয়েস। থ্যাংক ইউ। মেয়ে?
তো প্রেগনেন্সিতে হয়। নম্রতা মা হতে চলেছে নাকি? তোমার আর ঈশানের মেয়ে। কেন নম্রতা, তুই কেন করলি এসব? কেন করলি তুই এরকম? তুই তো জানতিস বল নম্রতা, আমি ঈশানকে কতটা ভালোবাসি। তাও তুই আমার কোল খালি করে দিয়ে নিজে ঈশানের সন্তানের মা হয়ে গেলি। তুই আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করলি নম্রতা। আর আর আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না তোকে। আবিরা, আবিরা, আই উইশ তুই তোর বাবার ভালোবাসা ব্লেসিংস পাস। মৃত্যুর সাথে লড়ে সন্তান জন্ম দিয়েছো, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাচ্চাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি ওয়েট চেক করার জন্য। আমি সব কিচ্ছু হতে দেব না নম্রতা। যেমনটা তুই করেছিস না আমার সঙ্গে, আমি তোর সাথে ঠিক সেরকমটাই করব। ঈশানকে কোনোদিনও জানতেই দেব না আমি যে তুই ওর সন্তানের মা হয়েছিস। হিয়া কোথায় চলে গেল?
সেই মেয়ে, ওকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি চেক আপের জন্য। সিস্টার, আমি কি ওকে একবার শুধু প্লিজ সিস্টার, আই নো যে প্রোটোকলস, কিন্তু একবার, শুধু একবার প্লিজ সিস্টার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ উপরওয়ালা। ব্যাস। পাপি, ইউ লাভ মি তো? আই লাভ ইউ দ্য মোস্ট। এতটা ওকে। পাপি, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, মা আমাকে এতটা ভালোবাসে কিন্তু মা আমাকে সামার ক্যাম্পে যেতেই দিচ্ছে না, আর তুমি আমায় যেতে বলছো, কিন্তু কেন? যেতে দিচ্ছি কারণ বাবার মনে হয় যে তুমি খুব স্ট্রং, বাবার মতোই। আর মা ভাবে যে তোমার ওখানে মায়ের কথা মনে পড়লে তুমি কেঁদে ফেলবে। পিঙ্কি প্রমিস, আমি কাঁদবো না, তুমি মাকে বলো না আলিয়া ইজ আ বিগ গার্ল নাও। স্টপ অ্যাক্টিং পাপি। পেরেন্টসদের জন্য না বাচ্চারা বাচ্চাই থাকে। আমার আলু ফুচকা আমার আজও মনে আছে, যখন প্রথমবার তোমাকে আমার কোলে নিয়েছিলাম। কি করে নিয়েছিলে বলো না? এইরকম ভাবে তুলেছিলাম আর এভাবে ঘুরিয়েছিলাম, এইভাবে, একদম এইভাবে। তখন কেমন ফিল হয়েছিল বাবি? সফট সফটের থেকেও বেশি। আমার মনে হচ্ছিল যেন কেউ ক্ষতয় মলম লাগিয়ে দিল। It was the most beautiful feeling of my life. যখন আমার হাতের ওপর আমার ছোট্ট আবিরা ঘাপটি মেরেছিল আর ডিসুম 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 ডিসুম। ঈশান, এই বাচ্চাটা ওনার যিনি। আপনি বেবিকে এভাবে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ইনফেকশন হয়ে যেতে পারে ওর। ঈশান, আমরা ডক্টরের সঙ্গে অন্য কোনো দিন দেখা করে নেব, এখন বাড়ি যাই চলো, আমার একটু ক্লান্ত লাগছে। কেন এত দূর এসছি যখন দেখা করেই যে? না ঈশান, চলো না বাড়ি যাই। ইয়া, এতক্ষণ ওয়েট করেছি যখন ডক্টরের সাথে দেখা করে যাই। চলো এসো। একবার যদি ঈশান জানতে পারে ওর আর নম্রতার সন্তান এই পৃথিবীতে এসে গেছে, তাহলে ঈশান তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নম্রতার কাছে, আর আমি তো সারাটা জীবন, আমি সারা জীবনের মতো ওকে হারিয়ে ফেলবো। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, মমকে ফোন করতে হবে আমায়। আপনি কখন থেকে ফোন করছি, ফোন কেন তুলছিলেন না? হ্যাঁ সর্বরাজ বাবা, আমি তো একটু গুরুদুয়ারা এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরোতেই পারিনি। ওই মহারানী জাসমিন এখানেও চলে এসেছে, সেই জন্য এখান থেকে বেরোয়নি, কারণ আমার পিছনে পিছনে এসে নম্রতার কাছে না পৌঁছে যায়। নম্রতারও 2-3টে মিস কল দেখলাম, কিন্তু আমি যখন করলাম ও ধরলো না। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ, এত চিন্তা করবেন না, কথা বলার সময় আগে একটু নিঃশ্বাস নিন। আমার কাছেও গুড নিউজ আছে, কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে? এই উপরওয়ালা আপনার অশেষ কৃপা, তোমার আশীর্বাদ বজায় রেখো। আমি খুব খুশি হয়েছি সর্বরাজ বাবা। এমন একজন তো এলো যাকে নম্রতা নিজের বলে জানবে, ওর নিজের সন্তান। সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? আরে নম্রতা পুরোপুরি সুস্থ আছে, নিজেই হসপিটালে চলে এসেছিল, অনেক কষ্ট করে নিজের মেয়ের জন্ম দিয়েছে ও, একেবারে বাঘিনীর মতো। মা হওয়া একজন নারীর জীবনের সব থেকে বড় সুখ বাবা, কিন্তু ওর ভাগ্যটা দেখো, নিজের এই সুখটা সন্তানের বাবার সঙ্গে ভাগ করতে পারছে না।
মা আর সন্তান সবাই ঠিক আছে তো? আর তোমরা দুজন কোথায় আছো? কোন হসপিটালে আছো? আমি সোজা এখান থেকেই যাচ্ছি। আরে না না, প্রয়োজন নেই, এখন রাস্তায় ট্রাফিক থাকবে। তো আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি চলে আসুন, কাল আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করছি, হসপিটালে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। ঠিক আছে বাবা, কোনো প্রয়োজন হলে ফোন করো কিন্তু। নম্রতার মেয়ে হয়েছে, এই খবরটা আমি নম্রতার বাড়িতেও জানিয়ে দিই। নমস্কার দিদি। কাকু, এই দেখো কি সব খবর ছাপাচ্ছে এরা। বিদেশের কোন একটা মেয়ে একসাথে 8টা বাচ্চার জন্ম দিয়েছে, এরকমটা হতে পারে আরে না। সত্যি লাভলি কোথায়? তাড়াতাড়ি এসো, মিষ্টি মুখ করো। আরে মিষ্টি মুখ কিসের? বলছি কি হলো বৌদি? নম্রতার মেয়ে হয়েছে না? নম্রতার মেয়ে? কি বলছো বৌদি? নম্রতার মেয়ে? ও আমিও কি সব বলছি, বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছি। আরে নিমো দিদি আছে না, নম্রতার ওই বান্ধবী, তার বাড়ি গিয়েছিল, ওর মেয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। উপরওয়ালাকে ধন্যবাদ। নাও মিষ্টি মুখ করো। কিন্তু আজ তোর সাজ ছিল। আরে সত্যি, নিমো দিদি তো বলেছিলেন আমাদের 9 মাস হয়ে গিয়েছিল, স্বাদের অনুষ্ঠানটা দেরি হয়েছে। হ্যাঁ, সময় হয়ে গিয়েছিল তো, হঠাৎ করে ব্যথা উঠলো আর হাসপাতালে ভর্তি হয়ে গেল। নিমো দিদি ফোন করে আমায় খুশির খবরটা দিল, মা মেয়ে দুজনেই ভালো আছে। উপরওয়ালার কৃপা। উপরওয়ালা বাচ্চা আর মাকে সুস্থ আর ভালো রাখুন। হে উপরওয়ালা, আমার নাতনিদেরও কৃপা করো। আমার নম্রতা আর হিয়া দুজনেই খুব ভালো মা হবে। কিছু একটা করো উপরওয়ালা, যাতে হিয়াও মা হতে পারে। ডক্টর, আমি মা হতে পারবো তো থ্রু স্যারোগেসি? ইয়েস, স্যারোগেসি ইজ পসিবল। দ্যাটস রিয়েলি গুড ডক্টর। আমরা আজ থেকেই প্রসিজার শুরু করতে পারি তো? না ঈশান, আজ থেকে নয় প্লিজ, আমার ভীষণ ক্লান্ত লাগছে। প্লিজ পরে এসে করবো না হয়, চলো। ইটস আজকে ওকে ডক্টর, ওয়েলকাম अगेन। আই থিংক শি ইজ নট ফিলিং ওয়েল রাইট নাও। শিওর, পরে কন্ট্যাক্ট করবেন। শোনা, কাঁদে না। এখন আপনি ওকে আমার কাছে দিন, ও খুব দুর্বল তো, এনআইসিইউতে রাখতে হবে ওকে। সিস্টার প্লিজ, আর কিছুক্ষণ, আমি আর কিছুক্ষণ ওকে আমার কাছে রাখি, তারপর আপনি নিয়ে যাবেন। ওকে। আরে আমার সোনা। এক্সকিউজ মি, এটা উপরওয়ালার প্রসাদ। বাচ্চাটাকে আর বাচ্চাটার মাকে দেবেন প্লিজ। আসি আমরা। এই কেমন কানেকশন ঈশান আর নম্রতার? একে অপরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওরা একে অপরের কত কাছে আছে। আমি ওদের দূরত্ব কোনোদিনও শেষ হতে দেব না। ঈশান আর নম্রতাকে কোনোদিনও কাছে আসতে দেব না আমি আর। ঈশান, বাড়ি চলো প্লিজ, আমার মাথায় খুব ব্যথা করছে। চলো। আবিরা কাঁদে না, মাম্মা একটা পোয়েম শোনাচ্ছে, তাহলেই তুমি চুপ করে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই আমার জীবনের মণিহার। জীবনের প্রতি আর নেই অভিযোগ, জীবন দিয়েছে বাঁচার নতুন সুযোগ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই হলি আমার শ্রেষ্ঠ উপহার। দিদা বলবে আমাদের লক্ষ্মী, দাদু বলবে ঘরে এলো চাঁদনি। ঠাকুমা বলবে আমার নয়নের তারা, বাঁচতে পারবো না আমি যাকে ছাড়া।
বাবার থেকেও জানা যাক তিনি কি বলতে চান এবার। অসম্পূর্ণ ছিলাম আমি, তুই আসাতে সম্পূর্ণ হলাম। তুই আমার জীবন, আমার পৃথিবী। তোকে পেয়েছি মানে সব পেয়েছি। কি আমার আবিরা, আবিরা। জানি না, আমি জানি না তোকে কখনো তোর বাবার সাথে দেখা করাতে পারবো কিনা। প্রসাদ উপরওয়ালার কোনো এক দূত এসে দিয়ে গেছে তোমার আর তোমার মেয়ের জন্য। এবার আমি বেবিকে নিয়ে যেতে পারি? আবিরা, আরে কিছুক্ষণের তো ব্যাপার, কাল আমরা বাড়ি চলে যাব আর তারপর থেকে তোমার আবিরা সবসময় তোমার কাছেই থাকবে। থ্যাংক ইউ সর্বরাজ, এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্যে। সর্বরাজ দাদা, ওপরওয়ালার দয়ায় আমার যদি মেয়ে হয় কখনো, তাহলে আমি তার নাম রাখবো আবিরা। ইয়েস, এটা সত্যিই খুব সুন্দর নাম, যেটা ওর বাবা রেখেছে। তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলো শেষ করে নি। আরে মম, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করে যাচ্ছি তোমাকে। আচ্ছা আমার কথাটা শোনো, তুমি জানো আমি আজ একটা জিনিস দেখেছি। আমি দেখলাম যে নম্রতার একটা মেয়ে হয়েছে। নম্রতার আবার মেয়ে কি করে হবে? ঈশান আর নম্রতার মেয়ে। হোয়াট? কি সব বলছিস তুই? হিয়া, কি হলো? তোমায় তো চিন্তিত দেখাচ্ছে কেন? না তো। আমাদের তো খুশি হওয়া উচিত। ফাইনালি সেটাই হবে যেটা আমরা চেয়েছিলাম। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। মিস নম্রতা, বেবির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। না 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 সর্বরাজ, রিল্যাক্স রিল্যাক্স নম্রতা, কি বলতে চাইছেন যে অবস্থা ভালো নেই? হয়েছে কি বাচ্চাটার? দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছে বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, সেই জন্যই বেবির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। আমি ঠিক বুঝতে পারছি না। আবিরা আবিরা আবিরা, নম্রতা, মিস নম্রতা, নম্রতা, কি করছেন? নম্রতা, শান্ত হন। নম্রতা, কি করছেন? আমায় ছাড়ুন। নম্রতা কাম ডাউন, কিচ্ছু হবে না ওর, বেবির কিচ্ছু হবে ওর না। কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। ইনজেকশন ছাড়ুন, আমি আবিরের কাছে যাব। নম্রতা, নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। সর্বরাজ, আমি জানি হিয়া, তুমি টেনশন করছো। ডক্টর যখন বলেছে সব ঠিক আছে আর তুমি মা হতে পারো, তোমার খুশি হওয়া উচিত, চিন্তিত নয়। ওকে, খাবার অর্ডার করে আসি, ঠিক আছে?
আপনি বোঝান, আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু ও শ্বাস নিতে পারছে না। তুমি নিঃশ্বাস নিতে পারছে না, কি বলছেন? নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাবো সর্বনাশ। ছাড়ো ওকে। নম্রতা, কিচ্ছু হবে না ওর, কোনো ক্ষতি হবে না। ডক্টর দেখছেন তো, শোনো, কিচ্ছু হবে না ওর। সর্বরাজ, আমার কারোর উপর ভরসা নেই, আমি কাউকে বিশ্বাস করি না। সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব, আরে! আমি আমার মেয়ের সাথে দেখা করব। আবিরা, আবিরা, আবিরা। আবার ওই স্বপ্নটাই দেখলে? কেন নম্রতা, নিজের সাথে এরকম কেন করছো? ওই ভাবনাগুলো থেকে বেরিয়ে এসো এবার। আমি জানি বলাটা খুব সহজ, কিন্তু নম্রতা 6 বছর হয়ে গেছে, প্লিজ। 6 বছর হয়তো হয়ে গেছে সর্বরাজ, কিন্তু আজও আমি ওখানেই আছি। আপনি বলুন আমি কি করব? আমি পারছি না বেরোতে, আমি কিছুই ভুলে যেতে পারছি না। কি করব? সেটাই যেটা তুমি সারা জীবন করে এসেছো। যাও, গিয়ে নিজের সমস্ত ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দাও। ওই বাচ্চাগুলোর কথা ভাবো যারা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ নম্রতা, তুমি বলতে থাকো না যে তোমার জীবনটা উদ্দেশ্যহীন নয়, তো এই তো উদ্দেশ্য। সামার ক্যাম্পে আসা প্রত্যেকটা বাচ্চা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওখানে যাও আর নিজের ম্যাজিক্যাল প্রেজেন্স দিয়ে ওদের নতুন নতুন জিনিস শেখাও, আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাসিতে নিজের বাঁচার উদ্দেশ্যটা খোঁজো। সো লেটস গো। আর হ্যাঁ শোনো, আমি অলমোস্ট সমস্ত জিনিসপত্র ওখানে পৌঁছে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা দুজন একসঙ্গে নিয়ে চলে যাবো। সো কাম অন, গেট আপ। সর্বরাজ, চলো 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 চলো। কতদিন আপনি এভাবে সামলাবেন? যতদিন তোমার সঙ্গে থাকবো আমি। সর্বরাজ, আমার ধৈর্যের পরীক্ষা না হয় ভালোবাসা নিতেই থাকুক, আমি তো অপেক্ষাতেই বেঁচে থাকব। তাতে যদি শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই আমার। বাহ বাহ বাহ। কবির জীবনে চিরকাল পরিহাসই শুধু জোটে, দুঃখ শুনেও লোকের মুখে আহার বদলে বাহবাই শুধু ফোটে। আরে আমার ফিলিংসটা বোঝার কখনো তো একটু চেষ্টা করো, যাতে আমার আত্মা একটু শান্তি পায়। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, কাল সামার ক্যাম্পে আপনার 2 ফ্যান থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার প্রশংসা করার জন্য। জেলেসি আবার? যাচ্ছেন তো ড্রপ করতে? অফকোর্স। আরে ওদের দুজনের সঙ্গে তো দেখা করতে হবে। হিয়া, 1000 বার বলে দিয়েছি আমার- নো আমার সামা ক্যাম্প, কথাটা নো শোনো। সামা ক্যাম্প, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু তাও আমার আমার কথাটা- পেছন এক পেছন মিনিট, আমার ঘুরে কথাটা- একটা কথা আমার- বলে আমার- যাচ্ছে। আও, আরে আও। তুমি সরো না, কেন পিছন করছো পিছন, পেছন আমি পেছন? তোমার পিছন সরো পিছন। তো। আরে আমি আগে আগে যাচ্ছি আর তুমি বলছো পিছন পিছন। এক মিনিট আমার কথা শোনো। হিয়া, আমার কথা শোনো। কি বলছো তুমি? হ্যাঁ দেখো, বাচ্চাদের না পেরেন্টসদের ভালোবাসা ছাড়াও আরো কিছু দরকার হয়, আর তুমি এমন যে নিজে থেকে ওকে দূরে যেতে দাও না। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওকে নিজে থেকে দূরে যেতে দেবে না। তোমার সাথে না কথা বলতেই বেকার। ভালো লাগছে না হ্যাঁ, ঠিক আছে, আমার। ঠিক আছে, আমার সাথে তুমি কথা সরো তো বলাই তো সামনে বেকার, থেকে। তুমি হ্যাঁ। জানো আবিরা এখন অনেক ছোট, ওর এখন শুধু আমাদের ভালোবাসারই প্রয়োজন, দ্যাটস অল। ঠিক আছে, তুমি কেয়ারিং মাদার বুঝেছি, কিন্তু তুমি যদি ওকে বাড়ি থেকে বেরোতেই না দাও, তাহলে ও দুনিয়ার সাথে কি করে লড়বে? কি করে লড়বে বলো আমাকে? ঈশান, তার জন্য তুমি আছো, ওর সুপার কপ বাবা। যদি তোমার মেয়ের জন্য এতই চিন্তা হচ্ছে, তাহলে ওর বক্সিং আওয়ার্স বাড়িয়ে দাও। আরে বক্সিং আওয়ার্স বাড়িয়ে দেবো মানে? তুমি ওকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখবে আর ও বাইরে বাইরে গিয়ে কি করে? তাহলে একটা কাজ করো,
করো না, প্রত্যেক দিন তুমি ওকে তোমার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাও। কোথাকার কথা তুমি, আমার কোথায়? কোনো প্রবলেম নেই, কিন্তু সামার ক্যাম্প হবে না। আরে কোথাকার That is কথা all. কোথায় নিয়ে যাচ্ছ? পুলিশ স্টেশন নিয়ে যাবো মানে? কোথায় যাচ্ছিস? আবিরা কোথায় আবিরা, যাচ্ছিস? আরে আবিরা, কোথায় এক মিনিট, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? এই টাইগার, আবিরা কোথায়? ব্যাগ ট্যাগ প্যাক করে কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার একটু ভালো লাগছে না, কেউ আমার কোনো কথাই শোনে না। আবিরা, আবিরা আমিও তোর সাথে যাব। ওকে, কিন্তু আমাকে একদম বিরক্ত করবি না, ঠিক আছে? লেটস গো। ঠিক আছে, যাওয়ার হলে যাও, কিন্তু মা গরম গরম জিলিপি বানিয়েছে। জিলিপি গরম গরম। আমার তো খুবই ফেভারিট গরম গরম জিলিপি। বাহ, কি ভালো হয়েছে হিয়া, এত টেস্টি জিলিপি, মন খুশি হয়ে গেল। আমি তো এখন এটা তোমাদের মাকে না খাইয়ে আমি কি করে খেতে পারি? এবার তোমরা তো বেরিয়ে যাচ্ছিলে, তাই ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি এত ভালো হয়েছে? অবশ্য আমি জানতাম খুব ভালো খেতে হবে তোমার বানানো এই জিলিপি। টাইগার, এমনিতেও আমার ইচ্ছে করছে না, যদি তোর ইচ্ছে করে তুই খেতে পারিস। সত্যি? আমি ভাবছি আমিও একটা খেয়ে দেখি। এই যাক, আবিরা রাজি তো হয়েছে, এবার নো সামা ক্যাম্প। এই প্ল্যান কি? এমনিতে তো আমি বাড়ি ছেড়ে চলেই যাব। হ্যাঁ, যেতে তো হবে, কিন্তু যদি মাই সেটার পারমিশন দেয় তো? তাহলে বাড়ি ছেড়ে যাওয়া ক্যান্সেল। ঠিক তো? সত্যি? আমরা তিনজন আর মা একা। লেটস ডু ইট। ইয়েস, চলো। তুই দাঁড়াও, আগে জিলিপিটা খেয়ে নি। তুমি এত কঠোর হচ্ছ কেন গো? আমিও তো পাঠাচ্ছি টাইগারকে সামার ক্যাম্পে। চেরি বৌদি, তুমি টাইগারকে পাঠাচ্ছ সেটা খুব ভালো কথা, কিন্তু আমি পাঠাতে চাই না। তাই এই ব্যাপারে আমার সাথে আর কোনো ডিসকাশন প্লিজ তুমি করো না। আরে হিয়া মা, আজকাল তো বাচ্চাদের ফরেন কান্ট্রিতেও একলা পাঠানো হয়। এভাবে বাচ্চাদের আমরা বেঁধে তো রাখতে পারি না। মম প্লিজ। দেখো মা, আমি জানি তুমি আবিরাকে কতটা ভালোবাসো, ওকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারো না, কিন্তু এভাবে আগলে রাখলে ভবিষ্যতের ক্ষতি হতে পারে। তখন তুমি কি করবে? মা, এখন তো আবির অনেক ছোট, যখন বড় হবে তখন এটা তখন দেখা যাবে। আমি খুব ভালো করে জানি ও এখন একা কিচ্ছু ম্যানেজ করতে পারবে না, আর সেই জন্যই আমি ওকে পাঠাতে চাইছি না। হিয়া, বাড়ির সবাইকে কনভিন্স করে রেখেছে। No means no. Please. রাজি হয়ে যাও। ভাবি,
আই এম সরি। নেক্সট চলো। মা প্লিজ যেতে দাও না। আবিরা প্লিজ শোনা, না ভাবি ডোন্ট ওয়ারি, প্ল্যান নাম্বার 4, ইয়ে। প্লিজ। মা আলে আবিরা এদিকে দে। আবিরা টাইগার, কে বলেছিল এইসব কিছু করতে? তোদের হাতগুলো পুড়তো না? আর হাত থেকে প্লেটটা তো পড়েও যেত, তখন কি হতো? মা প্লিজ যেতে দাও না আমাদের সামার ক্যাম্প। আবিরা এক জেদ বারবার করবি না, একবার বলে দিয়েছি না, নো মিন্স নো। আবিরা আমার, আবিরা কোথায় গেল? তুমি তো জানো ও কোথায়। হিয়া 1 মিনিট, তুমি ওর চোখে জল দেখতে পারো না। ও যখন কষ্ট পায় তখন তুমিও কষ্ট পাও। তাহলে যেতে দাও না ওকে সামার ক্যাম্পে। তোমার ভালোবাসা সব সময় ওর সাথে থাকবে, ট্রাস্ট মি।